গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমার সকালবেলায় স্নান পুজো তো হয়েই যায়, তোমরা জানো। আর ওদিকে রান্নারও আজকে গুছিয়ে নিয়েছি সব কেটে কুটে। আর ওদিকে ভাতও হয়ে গেছে, হাঁড়ি ওখানে বসানো আছে, এবার চাপাটা দিয়ে দেবো। আর তারপরে কি করব, তারপরে হচ্ছে এখানে দই পটল করছি। তো দই পটলের সব মশলা দেওয়া হয়ে গেছে, পটল ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে পটল না ভাজলে তো ভালো লাগে না, লাল লাল করে দেখো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। তার সাথে টক দই দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, পেস্ট বেটে দিয়ে মিক্সি গ্রাইন্ডারে বেটে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করছি আজকে, শুকনো লঙ্কা দিয়ে করছি। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হাফ চামচের কম হলুদ আর জিরে গুঁড়ো, আমার তো চামচগুলো তোমরা জানোই ছোটো ছোটো দিয়েছি। এই মশলা দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে চাপা দিয়ে দই পটল একদম রেডি হয়ে যাবে। আর তার সাথে কী করবো, আজকে ডিমের ঝোল করবো। ঝোল মানে কি, এই বেলার জন্য শুধু তো এক গাদা টেলটেলে পাতলা ঝোল খেতে এই ওয়েদারে ভালো লাগে না। ওই জন্য গায়ে মাখা যাতে ভাতের সাথে খেতে অসুবিধা না হয়, সেইভাবেই করব। এই দুটো আইটেমই আজকে আমি রাখছি আমাদের সকালের মেনু। আর রাত্রিরে কী করবো দেখি। গতকাল একটু চাউ করেছিলাম, চাউটা গতকাল রাত্রে খেয়েছি, আবার আজকেও হয়ে যাবে, কিন্তু রাত্রিরে আর খাবো না। এখন আমি টিফিনে খাবো। ওর বাবাকে দিয়ে দিয়েছি ভাত, আলু ভাজা, ঘি দিয়ে আলু আর পেঁয়াজ ভেজে তার ভাতের সাথে, গরম ভাত তো হয়ে গেছিলো, করে দিয়ে দিলাম। ও নিয়ে চলে গেছে, এবার ছেলে যাবে, তার আগেই দই পটলটাও হয়ে যাবে। এখানে এটা তো হয়েই এসছে, একটু কষালেই হয়ে যাবে। আর পটল দেখবে লাল লাল করে ভাজার সময় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। আর এটা 1 চামচের একটু বেশি দই দিলাম, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করবো, বোঝাতে পারছি, স্পাইসি করবো আজকে, সব স্বাদটা যেন পারফেক্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে? হ্যাঁ, দেখতে পাচ্ছ। এবার এটা একটুখানি আমি জল দিয়ে দেবো, একটুখানি। গ্যাসটাও জোরে করে দিলাম। দেখবে কষানোটা যত ভালো হবে না, রান্নার স্বাদও তত ভালো হবে। সে তুমি 10টা রান্না নাই বা করতে পারো, সব সময় তো সম্ভব হয় না বন্ধুরা। একটাতেই পারফেক্ট খাওয়া হয়ে যাবে যদি সেইভাবে রান্নাটা করা হয়। আর সব কাজকে একটু ভালোবেসে অন্তর দিয়ে করলে না, সেই কাজ আমাদেরকেও ভালোবাসা ফল ফেরত দেয়, জানো তো, ফলস্বরূপ ফেরত দেয়। তো সেই জন্যই রান্না বান্না যাই কাজ বলো আমাদের জীবনে সকলে, সেটা একটু অন্তর দিয়ে করতে পারলেই ভালো হয়। খারাপ কাজ বাদ দিয়ে, খারাপ কাজ তার কী বলবো, কোনো ভদ্র মানুষের কাজ নয়, সেটা অমানুষদের কাজ। তো যাই হোক, এই যে একটু অন্তর দিয়ে সব কাজে করার চেষ্টা করি আমি। এই দেখো আমার দই পটল এখনও পারফেক্ট লুকটা, ফাইনাল লুকটা তো দেখাবার মতো সময় আসেনি। এটা আরেকটু কষানো হোক, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি, আরেকটু কষানো হোক। ভাতটাও নামিয়ে নিই, গ্যাসেই বসিয়ে রেখে দিয়েছি আর আমি ভাত করেই না সঙ্গে সঙ্গে ঢাকা দিই না, চাপাটা দিই না। তাতে ভাত কী হয়, একটু আমাদের ভাত সবাই ঝরঝরে ভালোবাসে, কিন্তু আমি চাপা দিই না। এইবার নামিয়ে আমি ওটা একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। আর শীতকাল হলে তখন ভাতের হাঁড়ির ঢাকাটাই চাপা দিয়ে রেখে দিই, আবার খাওয়ার সময় একটু গরমও করে নিই, কারণ শীতকালে তো লাগেই বন্ধুরা, কিন্তু গরমকালে অতটা লাগে না, হালকা একটা গরম থাকলেই খাওয়া যায় ভালো করে। আর আমরা যে বেলায় খাই, 4টের সময় খাই, সব কাজ সেরে তারপরে ও বাবা আসবে, তারপরে তো খাবো। ওই ছেলে খেয়ে চলে যাবে, ব্যাস হয়ে যাবে। এবার দেখো আমার এটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সবটাই দেখতে পাচ্ছ। আবার তার মধ্যে একটা বড় পেঁয়াজ কেটে, তার পেঁয়াজ কুচো একটু দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে না, পটলের গায়ে ডিমের গায়ে পেঁয়াজের কুচো থাকবে, খেতে দারুণ লাগে।
এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এইসব রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মাছ করবো কি গো, চারিদিকেই এদিক ওদিক সেদিক হয়ে থাকে। চিনি দেখো, চিনি আবার বার করে দিলাম। দেখি এটা তো করে নিই, হাফ চামচ চিনি দিলাম। এই চামচটা চিনিতে ভরে আছে, দেখতে পাচ্ছ তো। এই যে এবার একটু চিনিও বার করি। হয়ে গেল, একটুখানি তো সেদ্ধ হতেই হবে, নাহলে পটলের একটা কাঁচা কাঁচা গন্ধ, তেল মশলার কাঁচা কাঁচা গন্ধ সব কষানোতেই চলে গেছে, কিন্তু পটলটাতে আরেকটু সেদ্ধ হতে হবে না। এই চাপা দিয়ে দিলাম। এবার দই পটলটা দেখি। একেবারেই হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখবো। তোমরা তো জানোই আমি একটু টেস্ট করে রান্না করতে ভালোবাসি বন্ধুরা। আর কেন, আর রোজ রোজ তো যারা পুরনো বন্ধু বা রেগুলারের বন্ধু আমার, যদিও কেউই দেখছো না, খুবই খারাপ লাগছে। কষ্ট করে করি আর না দেখলে ভালো লাগে? একটু তো ভালো বলতে হয় না? জানি সোশ্যাল মিডিয়া এত বেশি, মানে সবাই ব্লগ করছে, সবাই কিছু না কিছু করছে, কে কারটা ছেড়ে কারটা দেখবে। আমিও তো একজন দর্শক না, কিন্তু তবু আমরা তো দর্শকদের উৎসাহ পাওয়ার জন্যই এগুলো করি না, আর নিজেদের আয় করার জন্য। তো দেখো আমার দই পটল একেবারে কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধ করে দিলাম। এইরকমই ঝোলটা রাখবো, যেহেতু ভাতের সাথে খাবার বোঝাতে পারছি। দেখে নাও আজকে দই পটলের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো একেবারে তেল ছেড়ে দিয়েছে, লাল লাল তেল ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ। আর শুকনো ভাতে দুর্দান্ত লাগবে। আজকে দুটো আইটেমই দুর্দান্ত, মানে এই দিয়ে পুরো ভাত খেয়ে নেবো আমরা। তো যাই হোক, দই পটল হলো। এবার আমি ডিম কষাটা করবো। মানে ডিম কষা মানে কি, আলু সেদ্ধ করে রেখেছি ওই ভাত দিয়ে খাওয়ার জন্য একবেলার মতো। ও বেলায় দেখি আবার কি করি, যা করব তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর হ্যাঁ, ঘরের কাজ তো, ঘরের কাজ ভাই একঘেয়ে রান্না না দেখিয়ে একটু ডিফারেন্ট কিছু ভালো আলাদা আলাদা দেখাতে পারলে ভালো লাগে। একদিন ঠাকুর পুজো, একদিন রান্না, একদিন ঘর পরিষ্কার, কিন্তু সেই জায়গাটা করতে গেলে না আমি একদম ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি। যার জন্যই আমি যতটুকু যা পারি এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, তো এইখানে থেকে যেটা আমার করতে সবচেয়ে সুবিধা হয় সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই কিন্তু পাশে থেকে, বুঝেছ? সরে গেলে চলবে না। বন্ধু তাহলে কিসের জন্য? অবশ্যই পাশে থাকবে। কেমন হয়েছে কমেন্টস করবে, ভালো হলে ভালো বলবে, মন্দ হলে মন্দ বলবে, যা তোমাদের লাগবে অবশ্যই সেটা এখানে কমেন্টস করে জানাবে। আর পাশে থাকবে, আশা তো করি না এটুকু। এবার চলে এলাম আমি নেক্সট আইটেম। মেট্রো রেলে বলে না নেক্সট স্টেশন, তেমনি নেক্সট আইটেম আর ফাইনাল আইটেম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিই। দাঁড়াও, আগে গ্যাসটা জ্বালি। গ্যাস না জ্বালে সর্ষের তেল দিচ্ছি, ভাবো তো, তেলে জালে হয়ে গিয়ে আমাকে পুরো পুড়িয়ে মারবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু ডিমটা লাল লাল করে ভেজে নিই। আর তেল লাগবে না, এই তেলেই যথেষ্ট।
ডিমটাতে হলুদ লঙ্কা কিচ্ছু অ্যাড করিনি, মানে মাখাইনি, এমনি ডিমটা আমি ভেজে নিচ্ছি। অনেক সময় হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভাজে না, আমি সেটা করিনি। একটু হালকা হালকা ভেজে নিলাম, বেশি ভাজলে কিন্তু দেখবে ডিম ভালো লাগে না, একটা কিরকম চাম চাম লাগে, হালকা হালকা ভেজে নিলাম। হয়ে গেল। একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মিক্সি গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নুন হলুদ যা যা মশলা লাগে সব অ্যাড করি একটা একটা করে। আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ কি বলতো, কাঁচা লঙ্কা এমনিতেই অল্প আছে, আর যে কটা আছে সপ্তাহে যেটা এনেছিল কাঁচা লঙ্কা একেবারে ঠকিয়ে দিয়েছে জানো তো, মানে একেবারে কচি কচি সবুজ সবুজ লম্বা লম্বা কাঁচা লঙ্কা দিয়েছে, যার কোনো স্বাদ নেই। আর একটু বেশি পরিমাণে যেই দিতে যাচ্ছি তেতো হয়ে যাচ্ছে তরকারি, মানে লঙ্কাগুলো পুষ্টই হয়নি। কিন্তু কী করবে, মানুষ তো বেঁচে থাকার জন্য ফসল এক গাছে 2 আর 3 বার করে এখনকার দিনে ফসল হয়, সব সারটা দিয়ে, সেই রকমই লঙ্কা। তো ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিই। এই যে নুন দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, এবার হলুদ দেবো, হলুদ দিলাম, আর জিরে গুঁড়ো। ব্যাস, আমার জিরে গুঁড়ো চামচ দেখেছো, জিরে গুঁড়ো বেশি দিলে তেতো হয়ে যায়, হালকা থাকে। চামচটা ভাই দেখেছো তোমরা, মাছ চামচ চামচ কিন্তু যাই বলো, এই দেখো, এই দেখো চামচটা। ভালো করে কষবো। আলু সেদ্ধ করেই রেখেছি, যখন ওর বাবার টিফিনটা করছিলাম তখনই একবারে আলু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, দুদিকে দুটো বসিয়ে করে নিয়েছি, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। ও স্নান পুজো টুজো হতে হতে আমার ভাতও হয়ে গেছে, ও টিফিনও দিয়ে ছেড়ে দিয়েছি। এবার রান্না এটা করলে হয় না, এটা করলে হয়, মিথ্যে কথা বলা না, ভুল বলা, মিথ্যে নয় ভুল বলা হবে। ওবেলা কী করবো, চিন্তা ভাবনা করতে তো এখন থেকে হয় না। এই যে একটা তরকারি ওবেলায় করে রাখি না, ওবেলায় অনেক আরাম হয় গো। শুধু রুটি কটা করে নিলে বা ভাত যদি বলে ভাত খাবো, ভাত করে নিলে এত গায়ে লাগে না। এবার আমরা বেশিরভাগ রুটিই খাই রাখি, অসুবিধা হয় না। আর যদি তরকারি কেটে উঠে এবেলার মতো ওবেলাতেও বসতে হয়, তখন কিন্তু মাথা গরম হয়ে যায়। কারণ শুধু রান্না করলেই তো আমাদের চলে না, সংসারের সমস্ত কাজ দেখতে হয় বন্ধুরা, সেখানে শুধু রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে অসম্ভব ব্যাপার সংসার চালানো। এই পেছনে কলতলায় বলছি, কলতলায় ভীষণ শ্যাওলা হয়েছে এই বৃষ্টি জল করে করে। আর ওদিক দিয়ে বাইরের বাথরুমটা ভয় লাগছে যেতে, সেদিন করে বাবা একটু পা হটকে গেছে, বুঝতে পারছো কতখানি ডেঞ্জারাস ব্যাপার। সেইটা এখন আমি এই রান্নাটা কমপ্লিট করেই ব্লিচিং ছড়িয়ে রাখবো পুরোটা। আর বাইরে বাথরুমটা, মানে ওখানে বাথরুম আর টয়লেট একই জায়গায় আছে, এই হ্যাঁ, বাইরের বাথরুমটা আমি পরিষ্কার করে রাখবো আজকে। আগামীকাল আবার ভেতরের বাথরুমটা করবো। এইভাবেই টুকটুক করে এক এক দিন এক একটা করি, একসাথে তো সব হয় না। কারণ শুধু ওই নিয়েও আবার থাকলে হবে না,
ঘর পরিষ্কার আছে, ঝাঁট আছে, মোছা আছে, রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, বিছানা তোলা, সবটা আছে। আবার এক গাদা কেচে রাখা আছে, সেগুলোও করতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। একটা একেবারেই তেল ছেড়ে দিয়েছি। জলটা পাতলা পাতলা করে আজকে আলু দিয়েছি, দেখতে পাচ্ছ, গোল গোল করে। একই রকম স্টাইলে না করে একটু আলু অন্যরকম দিলে, একটু এদিক ওদিক ঘুরিয়ে করলে দেখবে মশলা তো একই থাকবে, সেটা আর আমরা অন্যরকম কী করবো। হয়ে গেল আমার মশলা দেওয়া। তবে হ্যাঁ, আরেকটু জল দেবো, জানো তো, আরেকটুখানি জল। এই এবার ডিমটা এখানটায় রেখে ওটা চাপা দিয়ে ওখানটায় ডিমটা থাক, এখানে থাক। একটু মিষ্টি দিয়ে দিয়ে চাপা দিই। এবার দেখি ডিম কষাটা কতদূর। ডিম কষা বললে ভুল হবে, ডিমের ঝোল বা রসা বললেও ভালো হয়। ডিমের রসা, এটাই সব থেকে পারফেক্ট। কারণ আমি তো একেবারে ঝোল করছি না, সুতরাং ডিমের ঝোল বললেও ভুল, ডিম কষা বললেও ভুল। ডিমের রসা এটা বেশ গায়ে মাখা করবো, যাতে ভাতটা খেতে সুবিধা হয়। আলু দেখেছো এরকম রেখেছি, একেবারে গলে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো। একটু ডিমগুলো কেটে দিই, মানে ভেঙে দিই। এবার টেস্ট করে দেখি। দুটো আলু দিয়েছি, মিডিয়াম সাইজের দুটো আলু, এইভাবে ওই গোল গোল আলু ভাজার মতো করে আমি দিয়েছি। একদম ঠিকই হয়েছে। এর থেকে বেশি নুন দিলে আবার নুন কাটা হয়ে যাবে। মিষ্টিও ঠিকঠাক আছে, ঝালও একদম ঠিকঠাক আছে। আর ঝোলটা আরেকটু মরে, কারণ দই পটলটা একটু মাখা একটু হয়েছে, সেটা তো হালকা একটুখানি মাখা, মানে ভাত খাওয়ার মতন করেছি। আবার এটাও একটুখানি এরকম রাখলে তাহলে আমাদের খেতে সুবিধা হবে। আর ছেলেদের তো বোঝোই, একেবারে মেয়েদের মতো, মেয়েরা সব করতে পারে, মানে যা দেবে তাই। কিন্তু ছেলেদের বেলায় একটু সমস্যা হয়, ওদের এই দুপুরবেলায় একটু খাবে, একটু ঝোল না হলে কি খাওয়া যায় বলো, তত শুকনো শুকনো। তো হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো আমার ডিমের রসা, নো কষা নো ঝোল, ডিমের এটা রসা। এই দুটো আলু যদি আমি ডুমো করে দিতাম না, এত আলু মনে হতো না, লেগে যাবে। আর তো কোনো সবজি করিনি আজকে, এই দিয়ে। আর সবজির দরকার আছে? তোমরাই বলো, আর দরকার আছে? এই দুই পদ থাকলেই তো বিন্দাস খাওয়া হয়ে যাবে, দই পটল আর ডিমের রসা। তাহলে
আমি এই ঝোলটা বন্ধ করলাম, এবার বন্ধ করে দিই, দেখি আর তো ফোটাবার দরকার নেই। আর কড়াইতে একটুখানি 5 মিনিট রাখবো, রেখেও বেলা দেখি কী করবো বুঝতে পারছি না, জানো তো। আমাদের রাত্রিবেলা আবার কচু ঘেঁচু মাছ এসব খেতে চায় না। একটু ভাজা ভাজা কিছু দিলে বা আলু চচ্চড়ি দিলে, আলুর দম দিলে, পোস্ত দিলে এইসব খায়। যার জন্যে পটল আছে, গাঁটি কচুর তো প্রশ্নই নেই রাত্রিরে খাবার। তাও যদি চিংড়ি মাছ দিতাম তাহলেও খেত। পোলের ডালা চিংড়ি মাছ দিলে খাওয়া যায়, না হলে সব সেদ্ধ খাই আমরা। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, পাতিলেবু দিয়ে, হলুদ নয় নুন দিয়ে আমরা সেদ্ধ খাই। গতকাল খেয়েছি, খুবই ভালো, সবাই খেয়েছি আমরা। আর ওই চিংড়ি মাছ দিয়ে ডালনা করলে খাই। তা আজকে গাঁটি কচুর তো প্রশ্ন নেই, চিংড়ি মাছও নেই। দেখি যদি আর ওর বাবা আগামীকাল আনতে পারে, কারণ ছেলে মাছের বাজারে ঢোকে না। ও রাত্রিবেলা সবজি টবজি এনে দেয়, মাছ পারে না। তো যাই হোক, ওর বাবা যদি এনে দেয় গাঁটি কচু আগামীকাল হবে, কারণ করতে হবে ভাই। অনেক দিন হয়ে গেল, আমাদের তো সপ্তাহে একদিন করে বাজার হয়। তো দেখি এবারে যেটুকু যা লাগে ধরো সেগুলো ছেলে সন্ধ্যেবেলা বেরিয়ে এনে দেয় দোকান থেকে বেরিয়ে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম কষা আজকে ফাইনাল লুক হয়ে গেল, দেখে নিলে তোমরা। আর একটা আলো জ্বালি, তোমাদের বন্ধুদের দেখাবার জন্য একটা কেন 10টা আলো জ্বালতে পারি। দেখতে পাচ্ছ ডিমের ফাইনাল লুক, ডিমের রসা, না কষা না কারি, মানে ঝোল। এটা ডিমের রসা, হ্যাঁ কারিও বলতে পারো, ডিমের কারি। তাহলে বন্ধুরা সব দেখালাম তোমাদের আজকে আমাদের মেনু কি হয়েছে। আর ওবেলাটা ভাই এখনও ডিসাইড করতে পারিনি আমি কি করব। মনে হচ্ছে শেষে ওই আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা করব, কি ঝোল ঝোল করব রুটির সাথে খাওয়ার। ওই জন্য বলছি না, আমি এখনও ঠিক করতে পারছি না। আগে এটা করে 5 মিনিট বসবো, এটা হয়ে গেল। এবার 5 মিনিট বসে আমি একটুখানি চা খাবো, তাহলে বুদ্ধিটা করবে, তখন এসে আবার ওটা করবো। কেমন হয়েছে অবশ্যই ফাইনাল লুকটা আমাকে জানাবে। দেখতে পাচ্ছ এখানে আমার রেগুলারের মানে বাজারের ব্যাগ, এই দরজায় একটা ছিটকিনি দিয়ে, তার ছিটকিনি আছে। আর এই দরজাটা না আমরা ইউজ করি না, এটা বন্ধই থাকে, আমাদের দরকার হয় না। দিদিকে দরজা আছে তো আমাদের দরকার হয় না। আর এইখানে সব গামলাগুলো আছে, এই কাপড় কাচার, কেচে কেচে ছাতে নিয়ে যাই। আর এক্সট্রা লাল গামলাটার মধ্যেও আর একটা গামলা আছে বড়, আর একটা দোকানে আছে। দোকানে একটা বড় বালতি, একটা বড় গামলা দোকানে সব সময় রাখি। আর রেগুলার ঘর মোছার, দোকান মোছার জন্য তো একটা মিডিয়াম সাইজের বালতি, মগ, ডান্ডা, ঝাড়ু, সব রকম ঝাড়ু আছে। তো যাই হোক, এবার বাড়ির এইরকম সুন্দর করেই গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখানে ইনভার্টার, দেখো ইনভার্টারটা না এরকম সাদা ধবধবে ছিল, বহু বছরের, আজ থেকে ধরো 25-30 বছর আগেকার। এই একটা বক্সেই আমাদের চলছে। বললাম না তোমাদের যে আমার শাশুড়ি মায়ের করা দিয়ে এখন আমার চলছে, ওই শাশুড়ি মা থাকতেই এইটা আমি নিয়েছিলাম। দেখো কিরকম লাল হয়ে গেছে, কি পড়েছে কে জানে। আমি এটা হারপিক দিচ্ছি, অ্যাসিড দিই, ও মা, এ সাদা হওয়ার কোনো চান্স নেই গো। আমার খুব বিরক্ত লাগছে। তাই ছেলেকে বলছি একটাকে ওই কী বলে তোমাদের, বলো না, প্লাই বলে নাকি, যাই হোক ওয়ালপেপার দিয়ে একটু আমাকে আটকে দে। ওরা বলছে না, এইসবে ওয়ালপেপার দেয় না, গরম হয়ে গেলে উড়ে যাবে। ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টও চলে গেল। তো চলো এবার আমি দুটো খেয়ে নিই, ততক্ষণে ছেলেরও হোক, স্নান টান করুক। এই পর্যন্ত সব গোছানো, ওর রান্নিকের কাপড়, ওর বাবার জামা কাপড়গুলো সব কেচে কেচে আমি ঝুলিয়ে রেখেছি। ওই যে বললাম হাতের সামনে দিই, ওই যে দেখো লুঙ্গি। আর 2 পোটলা এখনও আছে, 3 ছিল, 1 উদ্ধার করেছি, 2 আছে, ছাতেও মেলা আছে। প্রচুর প্রচুর সংসারের কাজ কি আর কম গো, প্রচুর কাজ। তো চলো আগে খেয়ে নিই, বুঝলে। এবেলা রান্নাটা তো হলো, ওবেলাটা কী করব, খেয়ে মাথায় মানে স্থির করি। এখন মাথায় আনতে পারছি না আমি।